সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ওঠার পর মা আবদার করলো আজকে হালুয়া আর রুটি খাবে, কি আর করার। আমি প্রস্তুতি নিলাম হালুয়া আর রুটি বানাবো, তাই আমি বসিয়ে দিলাম চুলার উপরে পানি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমার মা দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো ঘ্রাণ নিতে পারে না আমার, তাই আমি এগুলো ছাড়াই আজকে হালুয়া রান্না করব। এই তো আমার পানিতে বলক এসে গেছে। এবার আমি ঢেলে দিব চাউলের গুঁড়ো, দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মিক্সড করে নিব পানির সাথে, যেন ভালোভাবে মিক্সড হয়। আমি নাড়াচাড়া শুরু করে দিলাম। যখন সবগুলো একবারে সুন্দর করে মিক্সড হয়ে যাবে, তারপর আমি ভালোভাবে এটাকে, যাতে দলা পাকিয়ে না থাকে, আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব এবং শুকনো শুকনো করে রান্না করব। কারণ মা বলেছে শুকনো শুকনো হালুয়া খাবে রুটি দিয়ে, তাই আমি হালুয়াটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আমার হালুয়া রান্না করা শেষ। এবার আমি রুটির জন্য পানি বসিয়ে নেব। আমি রুটির জন্য পানি বসিয়ে নিলাম। পানিটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এটা উপর আমি আটা ঢেলে দিলাম। আটাটা নেড়ে চেড়ে ভালো করে আটাটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। আমি এবার আটাটা করে নিলাম। এবার রুটি বানানোর পালা। আমি রুটি বানিয়ে নিলাম। এই তো আমি রুটি বানাচ্ছি। আমার রুটি তেমন একটা সুন্দর হয় না, তাও চেষ্টা করি সুন্দর করার জন্য, যতটুকু আমি পারি আর কি। এভাবে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। রুটিটা আমি বেলে নিচ্ছি গোল করে। এই যে আমার রুটি বানানো শেষ। এবার সেঁকে নেব রুটিগুলো। কেমন হয়েছে রুটিগুলো অবশ্যই আমাকে জানাবেন। আমি রুটিগুলো সেঁকে নেব। এই তো এবার খাবার দাবারের পালা। তা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।